যে জায়গা খারাপ সেই জায়গা হলো বাজার। ছোটবেলা মনে ভাবতাম যে এই বাজার কেন খারাপ হবে, ওই বাজারে তো দেশের অর্থনৈতিক নিয়ে সচ্ছল হয়, ওই বাজার কেন খারাপ হবে, ওই বাজার কেন নিকৃষ্ট হবে। ও আমার বাবাজিরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই জায়গার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের অর্থনৈতিক দিক দিয়ে বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের দৃষ্টিতে বলে দিয়েছেন যে ওই জায়গাটা হলো খারাপ জায়গা, নিকৃষ্ট জায়গা। ও আমার বাবাজিরা, ওই জায়গাটা কেন নিকৃষ্ট হয়ে গিয়েছে? ওই বাজারটার ভিতরে 70 জন মানুষ থাকে, 70 জন লোক ভিন্ন ভিন্ন থাকে, ভিন্ন ভিন্ন স্বভাবের থাকে, ভিন্ন ভিন্ন স্বভাবের থাকে। যেই কারণে আমরা যখন বাজারে যাই, নতুন একটা শাক পরে যখন বাজারে যাই, বাজার থেকে ফিরে এসে দেখে ফেলি যে আমাদের বাজারের দিক দিয়ে দাগ লেগে আছে, যে দুটো বাড়িটা যে আমাদের গায়ে লেগেছে, আমাদের শরীরে পড়েছে বা আমাদের শাকে লেগেছে, আমরা কিন্তু দুটো বাড়ি দেখি নাই, বাড়িতে এসে দেখে ফেলি যে আমাদের বাজারের দিক দিয়ে দাগ লেগে আছে। না, ঠিক ততটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, বাজারকে আমি এই কারণে নির্দিষ্ট করেছি, ওই বাজারের ভিতরে 70 জন মানুষ ভিন্ন ভিন্ন থাকে, ওই 70 জন মানুষের ভিতরে ভিন্ন ভিন্ন স্বভাব থাকে। যেরকম তোমাদের শরীরে দোলা লেগে গিয়েছে, তুমি দেখতে পাও না, ঠিক ততটুকু তোমার অন্তরের ভিতরে এরকম স্বভাব লেগে গিয়েছে, তুমি দেখতে পাও না। নামাজ যখন দাঁড়িয়ে যাও, নামাজের ভিতরে মুহাব্বত বসে না, নামাজের ভিতরে আকর্ষণ থাকে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে আমার উম্মতরা তোমরা শুনো, আল্লাহ পাক তোমার ওই বাজারে যাওয়ার জন্য তোমাদেরকে একটা দোয়া দিয়েছে। ওই দোয়াটা, ওই তাসবিহটা তুমি প্রতিদিন পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। ও আমার উম্মতরা তোমরা শুনো, আল্লাহ পাক তোমাদেরকে বলেন, তোমরা যদি বাজারে যাওয়ার আগে যদি তাসবিহ মতো যদি এই আয়াতটা যদি পড়ো, তাহলে আল্লাহ পাক তোমাদের মধ্যে 1 লক্ষ বার তোমার আমলনামায় সওয়াব লেখা হয়। আল্লাহু বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবাজিরা, আমার যে রূপগায় নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা কি বলি, তোমরা 1 লক্ষ যত গুনাহ করেছো, 1 লক্ষ বার যত গুনাহ করেছো, আল্লাহ পাক তোমার এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার 1 লক্ষ গুনাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা এখন বর্তমানে বাজারে যাই, নানা রকম জায়গায় শুনি মানুষের একজনের বিপক্ষে আরেকজনের কাছে বলাবলি করি। তাই ওই জায়গার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনের মানুষের 70টা নসিহতের কথা বলে দিয়ে গিয়েছেন। ওই 70টা নসিহতের কথা কি কি, যে একজনের ভিতরে কিরকম স্বভাব থাকে, একজনের ভিতরে কিরকম মানুষত্ব থাকে, তা তুমি জানতে পারবে না, কারণ তুমি নিজের কপাল তুমি নিজে দেখতে পাও না, তাহলে তার ভিতরে অন্তরের খবর তুমি কিভাবে জানবা? ও আমার বাবাজিরা, তাই এই সুপ্রভাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছাকৃতভাবে আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে দোকানপাটে যাব, নানান জায়গায় যাব, কিন্তু একটাই আপনি থাকবে, আল্লাহ পাক আপনাদের দেখতেছেন, আল্লাহ পাক আপনাদের শুনতেছেন, আমি কি বলতেছি, কার নামে কি বলতেছি, কার নামে কি সমালোচনা করতেছি। যে জায়গার ভিতরে কোরআন হাদিস থেকে আল্লাহ পাক আপনাদের বলেন, আল-গায়বাত আশাদু মিনাজ জিনা, যারা পবিত্র করে, যারা মানুষকে সমালোচনা করে, যারা মানুষকে নানান অত্যাচার করে, আল্লাহ পাক আপনাদের তাদেরকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে ফেলেন। যতক্ষণ পর্যন্ত যার নাম নিয়ে, যতক্ষণ পর্যন্ত যাকে নিয়ে সমালোচনা করেছে তার কাছে যদি ক্ষমা না চায়, তার কাছে যদি মাফ না চায়, আল্লাহ পাক আপনাদের এখন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, কোনো কিছুই তার কবুল হবে না। তাই আল্লাহ পাক আপনাদের বলেছে ওই মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, ওই মানুষের কাছে মাফ চাইতে হবে যাকে নিয়ে তুমি বাজারে সমালোচনা করেছো, যাকে নিয়ে তুমি দোকানে সমালোচনা করেছো, যাকে নিয়ে মানুষের কাছে কটুকত কথা বলেছো। তাই আল্লাহ পাক আপনাদের আমাদের প্রত্যেককে ওই নিরাপত্তা করতে পারে সেই পরিচয় দান করে সকলে বলি আমিন।